আসসালামু আলাইকুম। রোজ কিচেন আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ এবং অত্যন্ত সুস্বাদু তিল দিয়ে আলু পটলের রেসিপি। গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না। অনেক সময় আমরা পটলের একই রকম তরকারি খেয়ে একঘেয়েমি অনুভব করি, তাদের জন্য এই ইউনিক রেসিপিটা একদম পারফেক্ট। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আসুন তাহলে দেখে নিন। আমি এখানটায় পটল নিয়েছি আর পটলগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে দেখেন লম্বা করে কেটে নিয়েছি। আর আমি মিডিয়াম সাইজের দুটি আলু নিয়েছি, আলু দুটো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এইভাবে আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। দিয়ে আমি আলু পটলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানটা আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে 2 টেবিল চামচ তিল দিয়ে দিলাম। দিয়ে তিলটাকে আমি একটু হালকা করে ভেজে নিব। কিন্তু আলু পটল রান্না করেন, কিন্তু আমি যেভাবে এই তিল দিয়ে আলু পটলটি রান্না করেছি এইভাবে একবার খেয়ে দেখুন। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে, বাড়ির সকলে খুবই পছন্দ করবে। দেখেন আমার তিলটা ভাজা হয়ে গিয়েছে, আমি ঢেলে নিলাম। দিয়ে একটু তিলটাকে ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়ো করে নেব। আর আমি এখানটায় দেখেন চুলাতে কড়াই দিয়েছি, আর আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আলু পটলটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি একটু অল্প লবণ দিয়ে। আপনারাও এইভাবে আলু পটলটাকে লবণ দিয়ে ভেজে নেবেন। দুটি কাঁচা লঙ্কা আর দুটি বড় সাইজের টমেটো একসঙ্গে বেটে নিলাম। দেখেন বাটা হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। আলু পটলটাকে ভেজে নিচ্ছি, আর ঠিক এরকম করে ভেজে নিতে হবে। দেখেন আলু পটলটা আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। তো ওই কড়াইয়ে আবারও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, আর ফোড়নের জন্য পাঁচফোড়ন দিয়ে দিলাম। হাফ টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু ফুটে উঠলে আমি যে পেস্টটা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর টমেটো, সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম হাফ চা চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। দেখেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে এসেছে। এই পর্যায়ে ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিনিট 5 কষিয়ে নিব। আপনারা পটল আলুর তরকারি তো অনেক রকম খেয়েছেন, কিন্তু এইভাবে একবার রান্না করে বাড়িতে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন। ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। দেখেন আমার কষানো হয়ে গিয়েছে, পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝোলটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। দেখেন ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট, আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে একবার নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট। 10 মিনিট পর আবারও নেড়ে দিচ্ছি। দেখেন আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আর পটলটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি
তিলটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আপনারা আলু পটল তো নিরামিষ এমনি খেয়েছেন, কিন্তু এইভাবে একবার তিল দিয়ে আলু পটলের এই নিরামিষ তরকারিটা একবার রান্না করে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে আপনারা যদি চিনি খেতে চান নিরামিষ তরকারিতে, তাহলে আপনারা হাফ চা চামচ চিনি দিয়ে দিবেন। আমি বাড়িতে চিনিটা পছন্দ করে না, সেই জন্য আমি চিনিটা ব্যবহার করিনি। আমি এখানটায় 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আপনারা ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা। ঘিটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা নিরামিষ রান্না তো অনেক রকম খেয়েছেন, কিন্তু এইভাবে একবার তিল দিয়ে নিরামিষ রান্নাটা করে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন এবং এই তরকারিটা রুটির সঙ্গে খুব ভালো লাগবে খেতে। আমি একটি বাটিতে ঢেলে নিলাম। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো রেসিপিটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।